দর্শক, সংবাদ সংযোগের শুরুতেই জানাচ্ছিলাম চট্টগ্রামের পলো গ্রাউন্ডে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ শুরু হয়েছে। বিএনপির এই সমাবেশের খবরাখবর রাখছেন সহকর্মী শফিকুল হক। আমরা তার সাথে যুক্ত হচ্ছি এই মুহূর্তের খবর জানতে। শফিকুল, কি বার্তা দিতে বিএনপির এই তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ? একই সাথে জানতে চাই মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি সমাবেশস্থলে পৌঁছেছেন কিনা, এই মুহূর্তে জনসমাগম কেমন দেখছেন, সার্বিক পরিস্থিতি জানাবেন। অদিতি, তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার যে সমাবেশ, সেই সমাবেশের আনুষ্ঠানিকভাবে সমাবেশ এরই মধ্যে শুরু হয়ে গিয়েছে। তিনটায় এই সমাবেশটির মূল যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হয়। প্রথমেই বিএনপির যে সহযোগী সংগঠন রয়েছে জাসাস, তাদের সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে সমাবেশের যে প্রথম ধাপ সেটি সম্পন্ন হয়েছে এবং এর পরবর্তীতে এই কিছুক্ষণ আগেই দ্বিতীয় যে ধাপ সেটি শুরু হয়েছে। নেতাকর্মীরা তাদের যে বক্তব্য সেই বক্তব্য দেওয়া শুরু করেছে। যদিও এখনো পর্যন্ত সমাবেশের যিনি প্রধান অতিথি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি এই সমাবেশ মঞ্চে এখনো এসে পৌঁছেননি। তিনি হয়তো অল্প কিছুক্ষণের মধ্যেই সমাবেশের যে আনুষ্ঠানিক মঞ্চ সেই মঞ্চে এসে উপস্থিত হবেন। একই সাথে তার সাথে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, তিনিও বিশেষ অতিথি হিসেবে এই সমাবেশে উপস্থিত হওয়ার কথা রয়েছে। যে প্রশ্নটি করলেন যে কিসের বার্তা দেওয়ার জন্য আজকের এই সমাবেশ, এর আগের খবরেও যেটি বলছিলাম যে তরুণরা বিগত দিনে বিভিন্নভাবে আসলে তারা তাদের রাজনৈতিক অধিকার, সামাজিক অধিকার থেকে তারা বিভিন্নভাবে বঞ্চিত হয়েছেন এবং তাদের যেই তরুণদের যে অধিকার, সেই অধিকার ফিরিয়ে দিতে চায় বিএনপি এবং সেই অধিকার ফিরিয়ে দেওয়ার লক্ষ্যেই তরুণদের সম্পৃক্ত করার জন্য তারা এই পুরো মে মাস জুড়েই কিন্তু আপনি জানেন যে বিএনপির পুরো দেশকে 10টি সাংগঠনিক বিভাগে ভাগ করে এবং তারই ধারাবাহিকতায় আজকের এই প্রথম যে সমাবেশ সেটি অনুষ্ঠিত হচ্ছে চট্টগ্রাম এবং কুমিল্লা বিভাগে। এই চট্টগ্রাম এবং কুমিল্লা বিভাগের যে নেতৃবৃন্দ রয়েছেন, তরুণ প্রতিনিধি যারা রয়েছেন, তারা কিন্তু এরই মধ্যে চট্টগ্রামের যে পলো গ্রাউন্ডের যে বিশাল মাঠ, সেই মাঠে এসে উপস্থিত হয়েছেন এবং বেলা 3টায় আমরা যে অবস্থা দেখেছিলাম যে নেতাকর্মীরা আসলে প্রচণ্ড গরম এবং তাপের কারণে তারা বিভিন্ন জায়গায় অবস্থান নিয়েছিলেন, তবে সেটি এখন আর নেই। তারা সবাই মোটামুটি এই পলো গ্রাউন্ডের যে মাঠ, সেই মাঠের মধ্যে এসে উপস্থিত হয়েছেন এবং বিপুল নেতাকর্মীদের অংশগ্রহণ আমরা দেখতে পাচ্ছি, যার মধ্যে বেশিরভাগই তরুণ ছাড়াও ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের বাইরেও আমরা দেখতে পেয়েছি বিভিন্ন যারা রাজনীতির সাথে সম্পৃক্ত নন এরকম মানুষও এই সমাবেশে আজকে এসে উপস্থিত হয়েছেন। মূলত তারা আসলে জানতে চান যে বিএনপি আগামী দিনে কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে বা তরুণদের জন্য কী ধরনের বার্তা এই সমাবেশ থেকে দিবেন, সেটি শোনার জন্যই মূলত এখানে তারা এসেছেন, এমনটি তাদের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি। আমরা এখন মূলত সবাই অপেক্ষা করছেন আজকে সমাবেশের যিনি প্রধান অতিথি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি প্রধান অতিথির বক্তব্য এখানে রাখবেন। এর আগে আমরা নিশ্চয়ই মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন আসবেন, বক্তব্য রাখবেন, তখন তার কথাও নিশ্চয়ই শুনবো এবং আপনার মাধ্যমে পরবর্তী সংবাদগুলোতেও পরিস্থিতি জানবো। ধন্যবাদ যুক্ত হয়ে এই মুহূর্তের খবর জানিয়ে দেবার জন্য।